আপনাকে 7 দিন সময় দিলাম রান্নাঘর সঠিকভাবে ম্যানেজমেন্ট করবেন। মালিক এটা তাহলে আপনার এগুলো আরো ভালোভাবে জানা দরকার। এখানে কি ময়লার বাস্কেট এটা, তাহলে এটা ঢাকনা কোথায়? এই হোটেলটা কি আপনার না আপনি মালিক হিসেবে আছেন? আপনি মালিক এটার, তাহলে আপনার এগুলো আরো ভালোভাবে জানা দরকার। স্যার এই যে কয়েকদিন আগে ওই যে আপনার খাদ্য দপ্তরতে 8-10 জন আসছে, ওনারা আমার খাওয়া টাওয়া সব পরীক্ষা টরীক্ষা করছে। ওই ফটোটা একটু দেখাবেন। ওনাকে একজন হেল্প করেন। এটা পরেরটা, হ্যাঁ এটা কি? এটা মশলা। কি মশলা এটা? এটা হলো যে ওই যে কাবাব মশলা। এটা তো খোলা লবণ, বাংলা লবণ। একবারে এটাতে আয়োডিন নাই, মোটা লবণ এটা। আপনাকে আয়োডিন যুক্ত লবণ ব্যবহার করতে হবে খাবারে। এটা মোটা লবণ, ট্র্যাডিশনাল লবণ। এটা অ্যাকচুয়ালি গবাদি পশুর খাওয়ার জন্য লবণ ব্যবহার করা হয়। চামড়া শিল্পে লবণ ব্যবহার করে, খাবারে ব্যবহার করবেন। জানতেন না, এটাও তো একটা অপরাধ। আপনি জেনে শুনে খাবার পরিবেশন করবেন, খাবার রান্না করবেন। এটাতে কি আছে? এখানে একটা আছে, জবাব দেন। আমার ধারণা বা বিশ্বাস, এই কথাগুলো আপনি যে বললেন অন্য ডিপার্টমেন্ট আসলে তারা এই কথাগুলোই বলে গেছে আপনাকে। কাল সে এখানে আপনি কি আপডেট করলেন? এগুলো পোড়া তেল না, কি এগুলো? এটা ঢাকনা ব্যবহার করেন? জি আচ্ছা। এখন থেকে এটা ঢাকনা ব্যবহার করেন। কি আপনাকে বলেছিল খাবারের পাত্র নিচে ফ্লোরে রাখতে হবে, মশলাগুলো আলগা রাখতে হবে, ফ্রিজে 3 ধাপে রান্না করা খাবার ফ্রিজে রাখতে হবে, এই কথাগুলো বলেছিল? আমি যেগুলো বললাম এগুলো কি বলেছিল ওরা? তাহলে এগুলো কেন করলেন আপনি? তাহলে ওটা বলে না, মানে ওনারা ওগুলি বলেন, আমার খাওয়াগুলি নিয়ে তারা টেস্ট করছে। এখানে কি ময়লার বাস্কেট এটা, তাহলে এটা ঢাকনা কোথায়? এই রান্নাঘরে একটা এক্সকিউজ মি, আপনি একটু আসেন। ময়লার বাস্কেট এটা, রান্নাঘরে যত উচ্ছিষ্ট থাকে এখানে আপনি ফেলে রাখেন। এখানে যদি কোনো মাছি বা পোকা বসে, সেই মাছিটা কিছুক্ষণ পরে এখান থেকে যে আপনার খাবারে বসতে পারে, তাহলে খাবারে ক্রস কন্টামিনেশন হলো কিনা, খাবারটা দূষণ ঘটলো কিনা? তাহলে আপনাকে এই জায়গাটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রত্যেকটা ধাপে যে সংশ্লিষ্ট আইনগুলো আছে সেই আইন মেনে ব্যবসাগুলো পরিচালনা করতে হবে, খাবার রান্নাঘরের পরিবেশ এটা রাখতে হবে। এটা তো রাখতে আপনি ব্যর্থ হলেন। বাজারে তো দুটো অপশনই আছে, এটা আছে চামড়া শিল্পের জন্য, আপনি এটা কিনবেন, ওটা কেন কিনেছেন? ওই অপশনটা একবারে ডিলিট করে দিতে হবে। তাহলে চামড়া কি করবে? হ্যাঁ, ওটা শুধু চামড়ার জন্য বিক্রি করবো, এটা আলাদা বিল, এটা চামড়ার জন্য বিক্রি করবো। বাজারে অনেক জিনিস পাওয়া যায়, এগুলি মানুষ কিনা নিয়ে আসে, ব্যবহার করে, বাসা বাড়ি করে। আয়োডিন ইউজ করবেন, এটা স্যারের কাছে হ্যাঁ জি, এটা বলছি আমি। আজকের থেকে আমার ম্যানেজারে বলে দিচ্ছি, আজকের থেকে স্যার যে আসলে হ্যাঁ এগুলি ওই গোড়ার থেকে বন্ধ করে দেওয়া উচিত। এখানে স্বাক্ষর করেন। ওই যে সইটাই দিবেন, সেম সই। আপনারা না কিনলে এমনি বন্ধ হয়ে যাবে। মোবাইল নম্বরটা আপনারা না কিনলে এমনি বন্ধ হয়ে যাবে। না এগুলো কেন বন্ধ হবে? এগুলো তো শিল্প লবণ, শিল্পে ব্যবহার করার জন্য। এগুলি তো যদি বাজারে পাওয়া যায় দ্রুত মানুষ স্বাক্ষর খাবে, কিনবে। আপনাকে জরিমানা যেটা করা হলো এটা সতর্কতামূলক জনস্বার্থে করা হয়েছে। এরপরে এসে যদি পরিবেশ চেঞ্জ না করেন সেক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা করা হবে। জরিমানা দেবো স্যার, হোটেলও বন্ধ করে দেবো, সমস্যা নেই। যে মনে করেন আমরা খুব অসহায় বিক্রি আছি, ব্যবসা বাণিজ্য আগের মতো নাই তো, জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বাড়তি, কিনা বিকালবেলা আমি দিতে পারি না। দাম বাড়তে কি আপনার একার জন্য না সবার জন্য? সবার জন্য, সবার একই অবস্থা, সবার একই অবস্থা ব্যবসা বাণিজ্য। আপনাকে 7 দিন সময় দিলাম রান্নাঘর সঠিকভাবে ম্যানেজমেন্ট করবেন, হাইজেনিক মেইনটেইন করে খাবার উৎপাদন করবেন। অবশ্যই করবেন। যদি আমাকে বলতেন আমি এই টাকাটা দিয়ে আজকে সব কিছু আপনাকে 2,40,000 টাকা মাফ করা হয়েছে, ওই টাকাটা আপনার ডেভেলপমেন্টে কাজে লাগাবেন। কত সুন্দর কথা বলছেন। পরবর্তীতে ফলো আপ অভিযান আসবে এখানে, স্যার আমি আপনাকে আবার মনিটরিং করা হবে। আমি আসছিল যে 12টার দিকে, 12:30টার দিকে আমার স্টাফ, আমি একটু আগে দেখছি যে সে ব্লান্ডারে আদা রসুন। এটা কত করে কিনেন? এটা হলো যে 25 মনে না, 20 টাকা কেজি। 30 টাকা। মানে এটা অল্প দামে পাওয়া যায় দেখে এটা আপনি ব্যবহার করছেন? না না, ওটা স্যার ওটা আয়োডিন লেখা থাকে, কিন্তু কোনো প্যাকেটই দেখা যায়নি। লবণে যে আমার বাসায় ব্যবহার করি ফ্রেশ লবণ, বা যেহেতুগুলি দিল লবণের হয়। আপনি আজকে আপনার ময়লা যে ঝুড়িগুলো আছে এগুলো চেঞ্জ করে ফেলেন এবং এখানে লবণ, আয়োডিন যুক্ত লবণ প্রয়োগ করবেন। আয়োডিন যুক্ত লবণ রান্না করে থাকবে।
এবং প্রত্যেকটা রান্নায় অ্যাডেড যুক্ত লবণ ব্যবহার করবেন। আজকে থেকে প্যাকেট লবণ কিনবেন, ঠিক আছে?